সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতা নোনা ইলিশের পাতুরি বা বড়া। এটা চট্টগ্রামের একটি জনপ্রিয় খাবার। এই লাউ পাতা নোনা ইলিশের পাতুরি কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এখানে আমি লাউ পাতার আঁশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এই পাতুরি বানানোর জন্য এখানে আমি ইলিশ শুটকিটাকে একটু কেটে গরম পানি দিয়ে ভালো করে ধৌত করে নিয়েছি, কারণ এটা অনেক লবণাক্ত থাকে। তাই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন যাতে লবণটা একটু কমে যায়। আর নিয়েছি শুকনা মরিচ আর রসুন। শুকনা মরিচ রসুন একসাথে পেস্ট করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার শুটকিগুলো আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হবে। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আমার পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা শেষ করবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন। শুটকিগুলো বেশি ভাজা যাবে না, তাহলে গ্রানটা একটু কমে যাবে। তাই আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে নেব। এবার একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার রসুন আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি কোনো লবণ অ্যাড করব না, কারণ ইলিশ শুটকির মাঝে লবণ আছে, তার জন্য যখন আমি পাতুরিটা ভাজবো তখন ওই লবণটা পাতুরির মধ্যে যাবে, লবণ দিতে হবে না। এখানে যদি আমি লবণ অ্যাড করি তাহলে পাতুরিটা লবণাক্ত হয়ে যাবে বেশি। আমার ভর্তাটা কষানো হয়ে গেছে। এখানে চাইলে আপনারা শুটকিও দিতে পারেন, কিন্তু আমি দেব না। এবার আমি পাতাগুলো একটু বিছিয়ে নিচ্ছি পাতুরিটা বানানোর জন্য। এখানে আমি 2-3টা পাতা দিয়ে দিচ্ছি। চাইলে একটা পাতাও দিতে পারেন, কিন্তু পাতাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভর্তা। এটা বাটা মরিচে করবেন, তাহলে খেতে বেশ মজা লাগে। আমি এরকম করে সবগুলা পাতুরি বানিয়ে নিচ্ছি। আমার পাতুরিগুলো বানানো হয়ে গেছে। এবার আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা সরিষার তেলে ভাজলে অনেক বেশি টেস্টি হয়, চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে পাতুরিগুলো এবার ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে পাতাটা সিদ্ধ হবে না, উপর থেকে পাতাটা শক্ত হয়ে পুড়ে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।